শুধু খেলা দেখতে রাত জাগেন, তাহলে প্লিজ ফজরের সালাত আদায়ের জন্য এটাকে একটি গোল্ডেন অপরচুনিটি বানান। প্লিজ মনে রাখবেন, খেলার চেয়েও দিন বড়। প্রায়োরিটি ফার্স্ট, দিন আল ইসলাম ওভার এন্টারটেইনমেন্ট। বলছিলাম আজ রাত 3:47 ফজরের ওয়াক্ত শুরু হয়েছে। আমি যখন ঠিক 4:15 বেজে ফজরের জামাতে অংশগ্রহণের জন্য মসজিদের দিকে রওনা দিই, দেখি প্রচুর পোলাপান আমার বাড়ির সামনে মাঠে বড় স্ক্রিনে লাইভ ফুটবল ম্যাচ উপভোগ করছে। কিন্তু মসজিদে যে ইমাম সাহেব সহ হাতে গোনা 5-6 জন মাত্র মুসল্লি পেয়েছে। অথচ বাস্তবতা বড় বেদনাদায়ক। একদিকে শত শত মানুষ রাত জেগে লাইভ ম্যাচ, ফুটবল ফিভার, ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশন কিংবা নানা ধরনের এন্টারটেইনমেন্টে মগ্ন। অন্যদিকে একই সময়ে অনেক জামে মসজিদে ফজরের জামাতে উপস্থিতি মাত্র হাতে গোনা কয়েকজন। এই দৃশ্য একজন মুমিনের হৃদয়কে প্রশ্ন করে, তাহলে আমাদের প্রায়োরিটি কি বদলে গেছে? আমরা কি সেই উম্মাহ যাদের পরিচয় ছিল পবিত্র কোরআনের ভাষায় 2 নম্বর সূরা 43 নম্বর আয়াত সূরাতুল বাকারা, ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, এস্টাবলিশ দ্য প্রায়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 103 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। ফজর হলো মুমিনের ঈমানের বাস্তব পরীক্ষা। ফজরের সালাহ শুধু একটি ইবাদত নয়, এটি একজন বান্দার কমিটমেন্ট, আল্লাহর একজন বান্দার ডিসিপ্লিন এবং ঈমানের অন্যতম বড় পরীক্ষাও বটে। হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেছেন, আথকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত কি জানেন? এশা এবং ফজর। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বর্ণনা এসেছে, মুত্তাফাক আলাইহি। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, মান সাল্লাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। অন্যভাবে টেক্সট এসেছে, মান সাল্লা সালাতাস সুবহ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে আল্লাহ তাআলার নিরাপত্তা অর্থাৎ জিম্মাদারির ভিতরে চলে আসে। সে মুসলিম শরীফের বর্ণনা। সুবহানাল্লাহ। ও ভাই, খেলা হারাম নয়, কিন্তু দিনকে পিছনে ফেলে নয়। ইসলাম বৈধ বিনোদনকে নিষিদ্ধ করেনি। খেলাধুলা শরীর ও মনের জন্য উপকারী হতে পারে, কিন্তু যখন এন্টারটেইনমেন্টে আমাদের সিজদা, আমাদের সালাহ, আমাদের জিকির, আমাদের মসজিদ কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক থেকে দূরে সরিয়ে দেয়, তখন সেটা আত্মসমালোচনার বিষয়ে পড়ে যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, একটি ম্যাচ শেষ হয়ে যাবে কয়েক ঘন্টায়, ট্রফি একদিন কারো না কারো হাতে চলে যাবে, কিন্তু ফজরের একটি সালাহ সেটা যদি একবার চলে যায় আর কখনো ফিরে আসবে না। প্লিজ, আপনাদের কাছে আমাদের আন্তরিক নসিহা এবং অনুরোধ, আপনি যদি খেলা দেখেন তো দেখেন, কিন্তু দয়া করে ফজরের সালাত আদায় করুন। রাত জেগে খেলবেন, খেলা দেখবেন, আপনি ফজর পড়বেন না, ফজরের সময় খেলা দেখবেন, একজন মুমিনের সন্তান হিসেবে, মুসলমানের বাচ্চা হিসেবে এটা কোয়াইট ইম্পসিবল। এমনকি খেলা দেখার সুযোগ যদি, খেলা দেখার সুবাদে যদি জেগেই থাকেন, তাহলে এটাকে একটি গোল্ডেন অপরচুনিটি বানিয়ে নিন। আজান শুনে ওযু করুন, মসজিদে যান, জামাতে সালাত আদায় করুন, তারপর প্রয়োজন হলে বাসায় ফিরে রেস্ট নিন, ঘুমান। কিন্তু সালাত ছেড়ে শুধুমাত্র খেলা, উল্লাস, আতশবাজি, মিছিল, উচ্চ শব্দ, বাক্য কিংবা অতিরিক্ত সেলিব্রেশন, এগুলো একজন মুমিনের পরিচয় হতে পারে না, পারে না, পারে না। চলছে কারবালার মাস, মাহে মুহররম, মাহিনা কারবালা। ইয়াজিদের ইতিহাস থেকে শিক্ষা নিন প্লিজ। ইসলামের ইতিহাসে কুখ্যাত শাসক জালিম ইয়াজিদের জীবনে ভোগ বিলাস, মদ, গান, বাজনা, নানা রকম আমোদ প্রমোদের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে ঐতিহাসিক বহু গ্রন্থে বর্ণনা এসেছে, বিশেষত বেদায়া ও নেহায়াতে। একজন মুসলমানের কর্তব্য হলো এমন চরিত্র, এমন ক্যারেক্টার, এমন জীবন দ্বারা থেকে শিক্ষা নেওয়া, কাউকে সহজে কোনো ঐতিহাসিক ব্যক্তির সঙ্গে তুলনা নয়, বরং নিজের আমল এবং আখলাককে কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে in the lands of the holy Quran and Sunnah গড়ে তোলা। উসওয়ায়ে হাসানা, খুলুকে আযীম, হেড অফ দ্য মডেল হুজুর আকরাম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রঙে বর্ণিল করা। মুসল্লিদের জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করুন। খেলাকে কেন্দ্র করে জামে মসজিদের আশপাশে মিছিল, স্লোগান, আতশবাজি, হর্ন কিংবা উচ্চ শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকুন প্লিজ। মুসল্লিদের যেন পিসফুল এনভায়রনমেন্টে নীরবতা এবং একাগ্রতার সঙ্গে, খুশু হুদুর সঙ্গে
সালাত আদায় করবার সুযোগ থাকে। মনে রাখবেন, ফুটবল ওয়ার্ল্ড কাপ ইজ এ গেম, সালাহ ইজ এ নাভিগেশন। ট্রফি ইজ টেম্পোরারি, বাট জান্নাহ ইজ এটারনাল। আসুন ইমোশনকে কন্ট্রোল করি, প্রায়োরিটি ঠিক করি এবং দুনিয়ার সাময়িক আনন্দের চেয়ে আখিরাতের অবারিত, অফুরন্ত, চিরস্থায়ী সফলতাকে বেছে নেই। সূরাতু আল আলা 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম এবং অধিক স্থায়ী। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুহাফিযিনা আলা সালাহ ওয়া মিন উম্মারিল মাসাজিদ ওয়া মিনাল ফাইযিনা বিরিদাকা ওয়া জান্নাতিকা, আমিন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ তাআলা, আমাদেরকে সালাতের হেফাজতকারী, মসজিদের আবাদকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী এবং আপনার সন্তুষ্টি ও জান্নাত লাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন, আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা